শসা আমরা সাধারণত কাঁচা খেয়ে থাকি। আজকের আমি কুচো চিংড়ি দিয়ে আলু শসা বানাচ্ছি, খুবই সুন্দর লাগবে খেতে। আমি কড়াইতে, শুকনো কড়াইতে আগে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা দুটো ফ্রাই করে রেখে দিচ্ছি, ওটাকে একটু গুঁড়ো করে নেব। তারপরে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাচ্ছে। আমি নিয়েছি শসাগুলো একটু বড় বড়, সেই জন্য টুকরো টুকরো করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তেলটা গরম হয়ে গেছে, তারপরে আমি একটা শুকনো লঙ্কা, একটু সাদা জিরে, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে সেটা একটু ভাজা গন্ধ বের হওয়ার পরেই আমি দিয়ে দিলাম আলু। একটু ছোট্ট মতো মাঝারি আলু নিয়েছি। নিয়ে আলুটা একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম আদা। এক টুকরো আদা নিয়েছিলাম 1 ইঞ্চি মতো, সেটাকে একটু গ্রেট করে রেখে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভাজা গন্ধ বেরোনোর পরেই আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। কেন আমি শুধু জিরে ভাজা ব্যবহার করব, কিন্তু ধনে নিইনি, আমি শুধু জিরে দিয়েই এই সবজিটাকে বানাচ্ছি। ঘরে চিংড়ি ছিল, চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো চিংড়ি, এতে টেস্ট ভালোই লাগবে, তাই জন্য এটা একটু পরিবর্তনের জন্য করলাম। ভাজাটা গন্ধ বেরোনোর পরেই দিয়ে দিলাম শসা, কারণ শসা দিয়ে দিলে পরে আর ভাজা করা যায় না, এতে জল উঠতে থাকে। আমি শসা দিয়ে কিছুক্ষণ আলুটার সাথে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে রস উঠে যাবে, তাতেই আমার সিদ্ধ হয়ে যাবে। একটু গ্যাসটাকে কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি রেখে দিয়েছি। দেখো জল উঠেছে, মোটামুটি সিদ্ধ আমার হয়ে এসছে, একটু সামান্য বাকি আছে, তাই নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করছি, করে কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিলাম আমি টমেটো আর কাঁচা লঙ্কা। পরে দিলে টমেটোর কাঁচা লঙ্কার সুন্দর সেন্ট হয়, খেতেও খুবই সুস্বাদু হয়ে যায়। এমনি করে বানাও, ভালো লাগবে। আর সামান্য জল দিয়ে দিলাম, শুধু জাস্ট খুন্তিটাকে ধোয়ার মতো, দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেবো। 1 মিনিটও চাপা দিয়ে দিলে একদম পুরো সুসিদ্ধ হয়ে যাবে। সুসিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর আমার তরকারিটা কমপ্লিট। এতে এবার একটু সামান্য মিষ্টি, চিনি একটু ছড়িয়ে দিলাম কম করে। তারপরে আমি দিয়ে দিচ্ছি ওতে গরম ভাজা যে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো করে রেখেছি, ওটাকে দিয়ে একদম পুরো একটুনের জন্য চাপা দিয়ে দেবো। দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। গরম ভাতে খাও, দারুণ লাগবে খেতে। তোমরা খাও, বানাও। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।